পাল্টা অভিযোগ যেভাবে চলছে, তাতে আপনি কি মনে করেন কোন রকম কারোর প্রতি কারো কোনো মায়া মহব্বত আছে? আমরা দেখতেছি দাওয়াতি কাজের মধ্যে কেউ কাউকে কোন রকম মানে সুযোগও দিচ্ছে না, স্পেসও দিচ্ছে না। এক কথায় যদি আমরা বলি তাহলে বলবো এক পক্ষ আর এক পক্ষকে অথবা এক ব্যক্তি আর এক ব্যক্তিকে রীতিমতো ইসলামের দুশ্মন মনে করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুরোধ বা আবেদনের জন্য লাইভ করছি। এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা একটু আবেদন করব, যারা যুক্ত হচ্ছেন দয়া করে আমাদেরকে একটু কমেন্ট করে সহযোগিতা করবেন আপনারা আমাদের সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন, এবং সকলেই একটু কষ্ট করে দয়া করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আমাদের সাউন্ড সিস্টেম থেকে যদি চেক করি তাহলে এখানে আমরা দেখি সাউন্ড কেমন আছে। আমরা একটু ক্লিয়ার হই, আপনারাও একটু ক্লিয়ার হন। আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকে সম্পূর্ণ ক্লিয়ার আছে। আপনাদের দিক থেকেও একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন যাতে করে আমরা আপনাদের সাউন্ড কেমন আছে এটা বুঝতে পারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আরমান কমেন্ট করেছেন সাউন্ড ক্লিয়ার আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে। মাওলানা শরীফুল ইসলাম কমেন্ট করেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড সিস্টেম, জি আলহামদুলিল্লাহ। ইমো শিকদার উনি লিখেছেন ক ক দিয়ে কি হয়েছে জানি না, ক দিয়ে কি 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 বলা যায় বলেন তো? ক ক শুধু ক, ওকে ফাইন, থ্যাংক ইউ। মোহাম্মদ এমডি মোহাম্মদ খালেদ CHY উনি লিখেছেন যে জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো কমেন্ট আসছে, তো সেই হিসেবে আমরা আসলে আলোচনা শুরু করতে পারি। অল্প সময়ের মধ্যে আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা 93 জন মানুষ আমাদের সাথে আছেন। এই অল্প সময়ের মধ্যে 2 মিনিট হয়নি এখন, এর মধ্যে যদি আপনারা 93 জন মানুষ আমাদের সাথে যুক্ত হন তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালোবাসা আমাদের প্রতি আছে। হয়তো আপনারা ভাববেন ভাই যেখানে মানুষ হাজার হাজার হয় সেখানে মাত্র 93 জন, আপনি এত? হ্যাঁ, আমরা শুকরিয়া আদায় করছি কারণ আমরা ছোট একটি পেজ। এই মুহূর্তে কথাটুকু বলতে বলতে 123, সেই হিসেবে আপনারা আমাদেরকে যে ভালোবাসেন সেটা তার প্রমাণ। ওকে ফাইন। প্রশ্ন হলো আমরা এখানে একটা আবেদন কেন করছি, অর্থাৎ শেয়ার করার জন্য। সেটা হলো সবাই যাতে পায়। যেমন 152 জন মানুষ, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 8 জন। বিশেষ কোনো সমস্যা আপনার না থাকলে আমাদের লাইভটা আপনি শেয়ার করে দেন, কারণ এই লাইভটা উম্মাহর দাওয়াতি কাজে অনেক বড় ভূমিকা রাখবে এবং যাদেরকে উদ্দেশ্য করে আমরা লাইভ করছি ওই ভাইরাও শুনতে পাবেন আমরা বিশ্বাস করি। অতএব আপনারা 170 জন মানুষ আমাদের সাথে আছেন, দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। হ্যাঁ, শেয়ারের সংখ্যা বাড়তেছে, বাকি আশানুরূপ হয়নি। সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, কোনো সমস্যা না থাকলে সবাই শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ, যাতে আরো ভাইরা যুক্ত হতে পারেন। একদম দ্রুতই শেয়ার করে দেন যাতে করে আমরা সবার কাছে দাওয়াতটা পৌঁছতে পারি। জি আলহামদুলিল্লাহ, চলুন আমরা ঢুকে পড়ি। শেয়ার আসতে থাকুক সবাই, এবং পরবর্তীতে যারা শুনবেন তারাও শেয়ার করে দিবেন যাতে করে দাওয়াতি কাজে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের সকলকে নিয়ে। আলহামদুলিল্লাহ 31 জন শেয়ার করে ফেলেছেন, আরো শেয়ার হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আপনারা 194 জন, 219 জন মানুষ আমাদের সাথে এই মুহূর্তে আছেন, সবাই দয়া করে শেয়ার করে দেন। চলেন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি আজকে। আর আমরা শেয়ারের কথা বেশি না বলি, 51 জন শেয়ার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করে দেন। বিশেষ কোনো সমস্যা না থাকলে আপনি শেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনায় ঢুকি। আজকে লাইভের শিরোনামটা আপনারা ফেসবুকে পোস্ট দেখেছেন যে মোহতারাম মাদানী, মানে ওখানে তো আসলে ফেসবুকের পোস্টে খুব বেশি করে লেখা যায় না, এখানে আমরা পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এখানে মূলত মোহতারাম অর্থাৎ সম্মানিত, সেক্ষেত্রে মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মাওলানা মাহমুদুল হাসান গুনবী এবং মাওলানা আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, এই ভাইদেরকে আখলাক টিভির পক্ষ থেকে আজ রাতে অর্থাৎ এখন চলমান এই লাইভের পোস্ট দেওয়া হয়েছিল, এবং এই লাইভের মাধ্যমে তাদেরকে অনুরোধ করা হচ্ছে। কি অনুরোধ করা হচ্ছে সেটা আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং সবাই এই কথাগুলো ওনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আমরা আশা করি হয়তো ওনারা লাইভে থাকবেন বা দেখবেন, সেটা হলো ওনাদের পার্সোনাল ব্যাপার, বাকি আপনারাও আলাপ আলোচনা করবেন যাতে করে ওনারা বিষয়টা বুঝতে পারেন। এই লাইভের শিরোনাম হলো মোহতারাম মাদানী গুনবী ওসামা ভাইদেরকে লাইভের মাধ্যমে আখলাক টিভির বিশেষ অনুরোধ। তো আখলাক টিভির কি অনুরোধ, এই বিষয়টা আমরা সবাই বোঝার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডের দিক থেকে আপনারা বলছেন ক্লিয়ার আছে, এবং আমরা স্ক্রিপ্ট এখন পড়ব। এর আগে আপনাদেরকে আমরা একটু শেয়ারের অনুরোধ করছি, আপনারা আবারও দয়া করে কষ্ট করে একটু শেয়ার করে দিবেন, অর্থাৎ যারা শেয়ার করেননি আপনারা একটু শেয়ার করে দিবেন। জি, আখলাক টিভি সম্পর্কে একটা বিশেষ অনুরোধ সকলকেই শোনার জন্য আমরা আবেদন করছি। আখলাক টিভি নির্দিষ্ট কোনো ঘরানার নয়। আমি আপনাদের এই 340 জন মানুষকে লাইভে রেখে অন রেকর্ড অন এয়ারে আমি পরিষ্কার করে বলছি, আখলাক টিভি শুরু থেকেই কোনো ঘরানার কাজ করে নাই, কোনো ঘরানার সাথে কোনোভাবেই
অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। আপনারা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করে থাকেন যে আপনাকে তো দেখেছি আমরা চরমোনাইয়ের পক্ষে কথা বলতে। আসলে চরমোনাইয়ের দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা কথা বলিনি। যেখানে চরমোনাইকে মজলুম মনে করা হয়েছে সেখানে চরমোনাইয়ের পক্ষে কথা বলা হয়েছে। এরকম আরো বহু জনের পক্ষে আমরা কথা বলেছি, ডকুমেন্ট রয়েছে। এমনকি এই মুফতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী এনার ব্যাপারেও পক্ষে কথা বলা হয়েছে। এরকম আরো বহু জনের ব্যাপারেই কথা বলা হয়েছে যখন আমরা যেটা মনে করেছি। অতএব আখলাক টিভিকে যদি কেউ কোনোভাবে কোন রকমের দোষারোপ করেন, এটা নিতান্তই তার দায়ভার, এটার দায় আমরা নিব না। এই ক্ষেত্রে আপনাদের সকলকে আমরা একটু আবেদন করব, আপনারা ৩৭৫ জন মানুষ আমাদের সাথে আছেন, একটু কষ্ট করে আখলাক টিভির জন্য এই কমেন্ট আপনারা করবেন যে আখলাক টিভি কি কোনো পক্ষে বা বিপক্ষে। ছোট্ট করে একটু কমেন্ট করে দিবেন আখলাক টিভি কারো পক্ষে, নাম থাকলে তাহলে সে নামের পক্ষে। আর যদি বলেন যে না আখলাক টিভি নিরপেক্ষ, তাহলে একটু কষ্ট করে সেই কমেন্টটাও করে দিবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আজকে স্ক্রিপ্ট পড়া আমি অলরেডি শুরু করে দিয়েছি। আজকে আমরা কোনো ব্যক্তির কোনো দোষ ত্রুটি গুণ ভালো মন্দ কোনোটাই আমরা ভালোটা আমরা আলোচনা করবো, এটা আমরা সবসময় করতেছি, সেই কারণে বাকি কোনো দোষ ত্রুটি আলোচনা করব না। মানে রফিকুল ইসলাম মাদানী কখন কোথায় কি করেছেন, এখন চলমান ঘটনায় ওনার কি দোষ, ঠিক মাহমুদুল হাসান গনবী কিভাবে সমর্থন করেছেন, এটা কি দোষ না গুণ না, ঠিক এইভাবে করে মুফতি আলী হাসান ওসামা ওনারা কি দোষ করেছেন না গুণ করেছেন, এই ব্যাপারে কোনো কথা আমরা বলতে চাই না আজকে, অন্তত আজকে শুধুমাত্র আমরা এই তিনজন ভাইয়ের কাছে, অর্থাৎ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মাহমুদুল হাসান গনবী এবং মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, এই তিনজনকে উদ্দেশ্য করে বা এই ঘরানার বা এই মতের যারা আছেন তাদের সকলের কাছে আমাদের আবেদন, বাকি এই তিনজনকে আমরা নাম উল্লেখ করে বললাম, সকলের নাম স্পেসিফিকলি বলা তো আর সম্ভব না, এইভাবে তিনজনকে উদ্দেশ্য করে বলা। অতএব খুব ভালো করে খেয়াল করবেন, কমেন্ট আপনারা যদি কেউ বলেন সেটা আপনার দায়িত্ব। আমরা কোনো ব্যক্তির কোনো দোষ ত্রুটি আজকে আমরা করছি না। অর্থাৎ আজকে আখলাক টিভির পক্ষ থেকে এই ভাইদের জন্য বা ভাইদের পক্ষে বা বিপক্ষে কোন রকম কোনো অভিযোগ বা কোনো বিষয় নাই। আছে কি, সেটা হলো শুধুমাত্র তাদের কাছে অনুরোধ, এবং সেটা আখলাক টিভির বিভিন্ন দর্শক শ্রোতাদের চাপে বা বিভিন্ন দর্শক শ্রোতাদের আবেদনেই এই অনুরোধ করা। প্রশ্ন হলো দর্শক শ্রোতাদের চাপটা কি? দর্শক শ্রোতারা আখলাক টিভির মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে, মাওলানা গুনবী ভাইকে এবং মুফতি আলী হাসান ওসামাকে ওনাদেরকে বিভিন্ন বার্তা দিতে চায়, বিভিন্ন কথাবার্তা বলতে চায়। তো এই বার্তাগুলো, এই কথাবার্তাগুলো অবশ্যই সুখকর হবার নয়, আমি যেটা আলামতে বুঝি। তো সেই জন্য আখলাক টিভির পক্ষ থেকে এই ভাইদেরকে আমরা যদি অনুরোধ করতে পারি, যে অনুরোধটা আমরা এখন করব, তাহলে আমার মনে হয় অনেক ঐক্যের ব্যাপারে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো এবং অনেক গন্ডগোল এবং অনেক ফাসাদ দ্বন্দ্ব এটা নিরসন করা সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করতে পারতেন যে আপনারা তো এই ব্যক্তিদেরকে এমনিই বলতে পারতেন, ফোনে বলতে পারতেন বা অন্য কোনো উপায়ে বলতে পারতেন। দেখুন, আখলাক টিভির কানেক্টিভিটির জিম্মা এখনো পর্যন্ত আমাদের কানেক্টিভিটির লোক নিয়োগের কথাবার্তা চলছে, এখনো কনফার্ম হয়নি। তো যেহেতু কানেক্টিভিটিটা আমি করি, একাই মানুষ, আমি প্রোগ্রাম বানাই বা দেখি, বানাইলেও আমি দেখি, অর্থাৎ অন্যরা বানাইলেও আমি দেখি, আবার আমি স্ক্রিপ্ট পড়ি, আমি সঞ্চালক, আমি আলোচক, এত কিছু তো আর একজনের দ্বারা সম্ভব নয়। সেই হিসেবে আমি ওনাদেরকে ফোনে সর্বোচ্চ চেষ্টা করেছি। মাওলানা আপনার এই যে গন্ডগোল হল আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার সাথে একাধিকবার চেষ্টা করা হয়েছে। মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেবের সাথে একাধিকবার চেষ্টা করা হয়েছে। আলী হাসান ওসামার সাথে একাধিকবার চেষ্টা করা হয়েছে। গনবী সাহেবের সাথে একাধিকবার চেষ্টা করা হয়েছে। মুফতি সাখাউদ্দিন রাজি হাফিজাহুল্লাহর সাথে একাধিকবার চেষ্টা করা হয়েছে। এই যে চেষ্টা চলমান, এমনকি ইবনে শেখুল হাদিস সাহেবের সাথে চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জনের সাথে চেষ্টা করা হয়েছে। তবে মাঝখানে একটা সুসংবাদ দিয়ে দিই, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তার সাথে বেশ কয়েকদিন যাবত যোগাযোগ চলছে আখলাক টিভির। এই সুবাদে তিনি গতকালকে একটা অনুষ্ঠান দেবার কথা বলেছেন। গতকালকে সকাল থেকে আমরা সবাই সেটার জন্যই ব্যস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গতকালকে জোহরের পরে হুজুর ওয়াদা দিয়েছিলেন সাক্ষাৎকার দিবেন, আমরা শুরুও করেছিলাম। তিনি সফরে থাকার দরুন, গাড়িতে রানিং থাকার দরুন, নেটওয়ার্ক আপডাউনের কারণে সেই সাক্ষাৎকারটা নেওয়া সম্ভব হয়নি, শেষ করা সম্ভব হয়নি। গতকালকে আসরের পর থেকে শুরু করে ঈশা পর্যন্ত হজরতের লম্বা এক সাক্ষাৎকার 2 পার্টে, মাগরিবের নামাজের বিরতি 2 পার্টে নেওয়া হয়েছে, এবং সেটা মাস্টার এডিটিং পরে 1 ঘন্টা 1 মিনিট। আমি বিকেলেই বাইরে থেকেই শুনেছি, স্টুডিওতে ঢোকার আগেই শুনেছি যে 1 ঘন্টা 1 মিনিট হয়েছে, ওইটা এক্সপোর্ট হয়েছে, আপলোড হইতেছে। সম্ভবত হয়তো আমাদের লাইভ চলার মধ্যেই আপনারা সেটা দেখবেন যে হয়তো পাবলিশ হয়ে যাবে ইউটিউব ফেসবুক একসাথে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে। অর্থাৎ আখলাক টিভি যে সবার সাথে কানেক্টিভিটির চেষ্টা করছে, এইটাই ডকুমেন্ট দেওয়া যে জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ সাক্ষাৎকার অলরেডি নেওয়া হয়ে গেছে, এবং সেখানে একটা সাক্ষাৎকার নিতে কতবার ফোন করতে হয় এটা আপনারা বুঝবেন। তো আমরা মূলত মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং গনবী ভাই এবং ওসামা ভাই কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। যেহেতু আমরা যোগাযোগ করতে পারিনি, সেহেতু আমরা লাইভের মাধ্যমে তাদেরকে আবেদন করছি আজকের এই কথাগুলো ওনাদের কানে পৌঁছানো পর্যন্ত, এবং ওনারা যে কোনো সময় আখলাক টিভিতে নক দিলেই
আমি নিজেই রিসিভ করব এবং আমি নিজেই তাদের সাথে কথা বলবো, এবং ওনাদেরকে আমি এই আবেদনও করতে পারি, আপনারা চাইলে আমাকে যদি কোনো রকম মনে হয় যে আমি আপনাদের পক্ষের না, বা আমি ইনসাফের কথা বলবো না, বা ইনসাফের সাথে কথা বলবো না, তাহলে আপনারা আমার সাথে কথা বলার সাথে সাথে আপনারা রেকর্ড রাখতে পারেন, এবং সেটা আপনাদের কাছে অনুচিত মনে হলে যে আমার কথা অনুচিত, তাহলে আপনারা পাবলিশ করে দিতে পারেন, আমার আপত্তি নেই, এবং আমি এটা অনুমতি দিয়ে দিলাম, যেহেতু আইনি একটা ব্যাপার থাকে অনুমতির জন্য, আমি সেদিকে আর না যাই। তো এখন আখলাক টিভি ওনাদেরকে কোনোভাবেই কানেক্টিভিটিতে না আনতে পারায়, এবং একাধিক সোর্স, আমি সোর্সগুলির নাম বলছি না, একাধিক সোর্সে নাম্বার নেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে, সেই ক্ষেত্রেও আমরা ব্যর্থ হয়েছি, যে কারণে আজকে আমরা লাইভের মাধ্যমে তাদেরকে আবেদন জানাচ্ছি, এটা হলো ক্লিয়ার। আখলাক টিভি মনে করে, এই আবেদনটা কেন, আখলাক টিভি মনে করে বর্তমানে উম্মার যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আলেম ওলামারা, মানুষ জনতা আলেম ওলামাদেরকে রেখেছে আপনার শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে, অথচ আলেম ওলামাদের কাদা ছোড়াছুরির কারণে বর্তমানে এখন যেই কথাগুলো চলমান, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে, একজন আরেকজনকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক দল আরেক দলকে যেভাবে করে গালিগুলোজ করছে, যেভাবে করে একজন আরেকজনকে মানে অপবাদ দিচ্ছে, আমি কোনো দলের নাম নিচ্ছে না, কোনো পক্ষেও যাচ্ছে না, ইনসাফের ভিত্তিতে মধ্যস্থ অবস্থা থেকে, মধ্যম অবস্থা থেকে বলছি, এটা হলো মধ্যস্থতা। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আসলে যে কাদা ছোড়াছুড়িগুলো হচ্ছে, এইটা কোনোভাবেই কাম্য নয়, এক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য, কারণ এতে আল্লাহর রহমত আসতে পারে না, আল্লাহর গজব আসবেই। এবং আখলাক টিভি মনে করে আমাদের এই হজরতেরা, এই নবীন হজরতেরা, অর্থাৎ মৌলানা রফিক ইসলাম মাদানী এবং মুফতি আলী হাসান ওসামা এবং মৌলানা মাহমুদুল হাসান গনবী, এনারা সম্ভবত এনাদের কানেক্টিভিটিটা আমাদের মুরব্বীদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছতেছে না, অথবা কোনো না কোনোভাবে কোনো দূরত্ব আছে। আখলাক টিভি মনে করে যদি আখলাক টিভির মাধ্যমে দূরত্ব কমে, সেটা ঘরোয়াভাবেই হোক, সবটা লাইভে আসতে হবে এমন না, সবটা রেকর্ডে আসতে হবে এমন না, আখলাক টিভি ইনশাল্লাহ প্রস্তুত, আমি ব্যক্তিগতভাবে সময় দিয়ে আমি এই কাজটা করব, অর্থাৎ কানেক্টিভিটির জন্য ওনাদের মতামতটা মুরব্বীদের কাছে পৌঁছানো, মুরব্বীদের মতামতটা ওনাদের কাছে পৌঁছানো, কারণ একটা গ্যাপ রয়ে গেছে, এটা আমরা মনে করি। এখন প্রশ্ন হলো, এই গ্যাপটা থাকার দরুন আমরা এনাদের খেদমত থেকে মাহরুম হচ্ছি, এনারাও মুরব্বীদের খেদমত থেকে মাহরুম হচ্ছে, অর্থাৎ কেমন যেন মুরব্বীরা একদিকে এক লাইনে চলছেন আর এনারা এক লাইনে চলছেন। অতএব এই লাইনটা কোনোভাবেই কাম্য নয়, এটা ক্লিয়ার হওয়া উচিত। ধর্মের ব্যাপারটা এমনই ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বললেও মুখ ঘুরায় কথা বলতেন না, যার সাথে কথা বলতেন তার দিকেই মুখ ঘুরায় কথা বলতেন। অতএব আমরা কেন ফাঁক ফোকর রাখবো, আমাদের মধ্যে ফাঁক ফোকর থাকা উচিত না। অতএব আমরা মনে করতেছি এই গ্যাপটা যেহেতু আছে, মুরব্বীদের সাথে ওনাদের কানেক্টিভিটি বা পৌঁছানো সর্বোচ্চ মতো গুরুত্ব মনে হয় আছে, গ্যাপ মনে হয় আছে, এই গ্যাপটা কমানো দরকার, এই জন্যই আখলাক টিভি আয়োজন করেছে। যে কোনো পক্ষের যে কোনো কেউ আখলাক টিভিতে আসবে, আখলাক টিভি তাদেরকে স্পেস দিবে কথা বলার জন্য, এবং আখলাক টিভি যদি মনে করে যে এই কথাটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে অবশ্যই আখলাক টিভি সেটা প্রচারও করবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা সকল ঘরানার পক্ষ হয়ে এনাদের কাছে এই আবেদন কেন পৌঁছাচ্ছে? সকল ঘরানা বলতে সবাই এটা চায়, কানেক্টিভিটি চাইবে, এবং সবাই এটা চাইবে যে দূরত্ব কমুক। তো আমরা এই দূরত্বটা চাইতে গিয়া মানে আমরা কেন এটা কাঁধে নিলাম? মূলত আমাদের হাতে এতটুকু মিডিয়া তো আছে, এই যে এতগুলো মানুষ, 421 জন মানুষ আমাদের সাথে লাইভে আছেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের লাইভগুলো এবং আমাদের প্রচারগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন, এবং বহু মানুষ আছে লাইক কমেন্ট শেয়ার করে না, কিন্তু দেখে, মানুষ ফায়দাবান হয়, এবং বাংলাদেশের প্রথম শ্রেণী হইতে শুরু করে প্রায় সব ধরনের আলেমরাই আমাদের ডাটাগুলো দেখেন, এবং সব ধরনের আলেমরাই দেখেন। সেই হিসেবে আলেমদের মধ্যে যেহেতু আমাদের একটা প্রচারণা আছে, সেই হিসেবেই মূলত আমাদের এই দায়ভার নিজের কাঁধে নেওয়া, এবং এই বিষয়ে একটা ভূমিকা নেওয়া, এবং পরামর্শের ভিত্তিতে এই লাইভের মাধ্যমে তাদেরকে আবেদন করা, যাতে করে তারা আমাদেরকে কোনো রকম ভুল না বুঝেন, তারা চাইলে আমাদের থেকে কোনো সহযোগিতা কানেক্টিভিটির ব্যাপারে নিতে পারেন, এলিমের ব্যাপারে না, কানেক্টিভিটির ব্যাপারে। এক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, উভয় পক্ষের, আমি কিন্তু কারো নাম নিচ্ছি না, উভয় পক্ষের, এক পক্ষের থেকে আরেক পক্ষের পাল্টা অভিযোগ যেভাবে চলছে, তাতে আপনি কি মনে করেন কোন রকম কারোর প্রতি কারো কোনো মায়া মহব্বত আছে? আপনি কি মনে করেন কারোর প্রতি কারো কোনো রকমের দাওয়াতি কাজের কোনো স্পেস দেওয়ার কোনো রকমের কোনো সুযোগ আছে, বা কেউ কাউকে সম্মান করতেছে? আমরা দেখতেছি দাওয়াতি কাজের মধ্যে কেউ কাউকে কোনো রকম মানে সুযোগও দিচ্ছে না, স্পেসও দিচ্ছে না। এক কথায় যদি আমরা বলি, তাহলে বলবো এক পক্ষ আরেক পক্ষকে, অথবা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রীতিমতো ইসলামের দুশ্মন মনে করতেছে। আই রিপিট, আমি আবারও বলছি, এক পক্ষ আরেক পক্ষকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক দল আরেক দলকে রীতিমতো ইসলামের শত্রু বা ইসলামের দুশ্মন মনে করতেছে। এখন আপনি ভাবেন, দাওয়াতি কাজের মধ্যে যদি একে অপরকে দুশ্মন মনে করে, তাহলে আপনি কিভাবে এখানে আল্লাহর রহমতের আশা করেন? আমি কিন্তু হক বাতিলের কথা বলছি না, কারা হক কারা বাতিল এটা পরের সাবজেক্ট। আমরা তো ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে মিলাইতে পারলাম না, তো আমরা কিভাবে দাওয়াতি কাজ করব? এই জন্য আখলাক টিভি এই অনুষ্ঠানের আয়োজন করেছে যে আমার ভাইদেরকে আমরা দাওয়াত পৌঁছাই,
তারা যেন আকলাক টিভির মাধ্যমে হোক অথবা তাদের নিজেদের ওয়েতে হোক মুরব্বীদের সাথে তারা বসুক। কেন? আকলাক টিভি মনে করে যে কোনো সমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হতে পারে, এবং আমি দেখি বা আকলাক টিভি মনে করে, আকলাক টিভির সাথে আমরা যারাই যে কয়জন জড়িত আছি বা দর্শক শ্রোতা সহ যদি আমরা ধরি, তাহলে এই হাজারো মানুষ সবাই মনে করি আমরা যে কোনো সমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হতে পারে, এবং পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সারা দুনিয়াব্যাপী যত সমস্যাই হয় ম্যাক্সিমাম সমস্যাগুলোই আলোচনার ভিত্তিতেই সমাধান হয়। অতএব আজকে যদি আমাদের মুরব্বীদের সাথে আমাদের এই তরুণ আলেমরা যাদের মতের কিছুটা মিল নাই, অর্থাৎ কিছুটা বেমিল, আমি আবারও বলছি, কারা হক কারা বাতিল বা কারা কোন জায়গায় ভুল করছে আমি সেইটা কিন্তু আজকে রিপিট করছি না বা আলোচনায় আনছি না। শুধুমাত্র মতের যে মিল হচ্ছে না, এটা কিন্তু আলোচনার টেবিলে সমাধান করা সম্ভব আমি মনে করি। তো এখন প্রশ্ন হলো, যদি ওনারা মুরব্বীদের কাছে যান অথবা মুরব্বীরা ওনাদেরকে ডাকেন, এনিওয়ে যে কোনোভাবেই হোক, তাহলে এইটা সমস্যা সমাধান করা সম্ভব। যদি তা সম্ভব না হয়, তাহলে ওনারা যদি চান আকলাক টিভির মাধ্যমে ওনারা খেদমত নিতে পারেন। আকলাক টিভি 24 আওয়ার্স 24 ঘন্টা প্রস্তুত। ওনারা যদি বলেন রাত 3টার সময় আপনাকে রেকর্ড নিতে হবে, আমি ইনশাল্লাহ রেকর্ড নিব। যদি বলেন 3টার সময় লাইভ দিতে হবে, আমি ইনশাল্লাহ লাইভ দিব। আমি 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 জীবিত থাকতে আকলাক টিভির জিম্মায় আমি থাকলে, অনুষ্ঠান যেহেতু আমার জিম্মায়, ব্রডকাস্ট আমার জিম্মায়, অতএব আমি এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমি আমার জিম্মায় আপনাকে আমি রিসিভ করব, আপনার কথা আমি নিব, আপনার কথা আমি ইনসাফের সাথে যাদের কাছে পৌঁছবো। এখন আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন যে আমরা কি আকলাক টিভি কি ভালো করলো না খারাপ করলো, সেটা নিতান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার। এখন একটা বিষয় দাঁড়ায় যে এই যে আমরা অনুরোধ ওনাদেরকে জানাইলাম যে আপনারা দয়া করে মুরব্বীদের সাথে বসুন, এবং মুরব্বীরাও দয়া করে ওনাদেরকে ডাকুন, ওনাদেরকে স্পেস দিন, ওনাদেরকে কথা বলতে দিন, ওনারা কি বলতে চায় সেটা আপনারা শুনুন। অযথাই অভিযোগ দিয়ে এই যে বিভিন্ন ট্যাগ, বিভিন্ন বদনাম একে অপরকে দেওয়া হচ্ছে, এগুলি কোনোভাবেই কাম্য নয় এগুলি। এবং এই এক একটা ট্যাগ, এক একটা বদনাম নিয়ে যদি আপনি বসেন, তাহলে আইনের কাঠগড়ায় দাঁড়াইলে এক একজন বড় মাপের অপরাধীও হয়ে যায়। অতএব এটা কোনোভাবেই আপনার আমার ইসলামের দাওয়াতি কাজের কল্যাণ তো বয়ে আনবে না, কল্পনাই করা যায় না। বাকি শুধু রহমত থেকে আমরা বঞ্চিত হব, এবং শুধুমাত্র আমরা উম্মার কাছে দিন দিন ডাউনে যাব, পৌঁছতে থাকবো। উম্মার কাছে আমরা হয়ে যাব ঘৃণার পাত্র, আল্লাহ মাফ করুন, এই অবস্থা হয়ে গেছে। এই জন্য আমরা এই আবেদনটা আপনার কাছে, আপনাদের কাছে, আপনার কাছে, আপনাদের কাছে পৌঁছালাম। সাথে সাথে একটা নোট আপনাদেরকে বলে দিতে হয়, আকলাক টিভি যেই আয়োজন করছে, আমার জানা মতে এই পর্যন্ত কোনো মিডিয়া এই পর্যন্ত এরকম দায়িত্ব নিয়ে আলোচনা করে নাই। তো সেই হিসেবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে, আকলাক টিভি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? ইটস এটা একটা ম্যাটার, এটা একটা ব্যাপার। তো যেহেতু এটা একটা ম্যাটার, ইটস ম্যাটার, তাহলে আপনার কাছে আমার আবেদন থাকবে, আকলাক টিভি যদি কোনো প্ল্যান ও প্রোগ্রামের কারণে এই আয়োজন করে থাকে, কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য, এনি পার্সন, যে কোনো ব্যক্তির এজেন্ডা অথবা এনি পার্টি, যে কোনো দলের এজেন্ডা অথবা কোনো মাসলাকের এজেন্ডা, কাউকে ছোট করা বা বড় করা, অর্থাৎ এইটা যদি ইসলামের স্বার্থে না হয়ে থাকে, কোনো প্ল্যান ও প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে আপনি আকলাক টিভিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দিন। আল্লাহ যেন আকলাক টিভির বিচার করে। এর চাইতে বড় ভালো কঠিন ভাষা আমার কাছে আর নাই। আর যদি আকলাক টিভি উম্মার ঐক্যের কল্যাণে, ঐক্যের কল্পে, উম্মার কল্যাণে, ঐক্যের জন্য এবং দূরত্ব কমানোর জন্য, সকলকে কথা বলার স্পেস দেওয়ার জন্য, সেটা মিডিয়াতে হোক, মিডিয়ার বাইরে হোক, যে কোনোভাবেই হোক, অর্থাৎ দূরত্ব কমানোর জন্য যদি লিল্লাহ হাতান রেজায়ে মাওলা, আল্লাহর রাজি খুশির জন্য আকলাক টিভি আয়োজন করে থাকে, তাহলে আকলাক টিভির জন্য আমরা দোয়া চাই। এটা হলো আকলাক টিভির পক্ষ থেকে প্রাণ ভরা আবেদন, প্রাণ ভরা আবেগ। কেন এই কথাগুলো? আজকে আমরা দেখেছি কয়েকটা ইস্যু নিয়ে, কয়েকটা ব্যাপার নিয়ে, এবং আগে থেকেই আমাদের ভাইয়েরা আমাদের থেকে দূরে, আমরা তাদের থেকে দূরে। এটা কোনোভাবেই আশা করা তো দূরের কথা, এটা কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক নয়। অতএব এই ব্যাপারটা যেহেতু বিপজ্জনক, এই ব্যাপারটা যেহেতু সমস্যার, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাই আকলাক টিভি ছোট একটা মিডিয়া হিসেবে এতটুকু আয়োজন করলো, আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছাইলো। এটাই ছিল আমাদের স্ক্রিপ্ট, এটাই ছিল আমাদের ঘোষণা, এটাই ছিল আমাদের আহ্বান, এটাই ছিল আমাদের আবেগ। তো আমরা এই ব্যাপারে আর কথা বলতে চাই না। এই 19 মিনিট প্লাস, অর্থাৎ 19 মিনিট 24 সেকেন্ড 25 চলমান, এই সময়ের মধ্যে আমরা আমাদের স্ক্রিপ্ট পড়ে আমার মনে হয় আমি আমাদের দাবি, আমাদের দাওয়া, আমাদের অনুরোধ আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। এখন বিষয়টা বিবেচনা আপনাদের। আমরা এই বিষয়ে আর কথা বলতে চাই না, আমরা এখন কিছু কমেন্ট পড়বো, এরপর আমরা এখন লিংক দিয়ে দিচ্ছি। যদি কোনো ভাই কথা বলতে চান এই পারপাস, তাহলে আপনারা কথা বলতে পারবেন। আমি এখন এই লিংকটা আগে দিয়ে দেই, তারপরে আমি আলোচনায় থাকি। অর্থাৎ হ্যাঁ, লিংক পোস্ট হয়ে গেছে অলরেডি, আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন।
কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে আপনি ঢুকবেন, হয়তো অ্যাকাউন্ট চাইবে, এই মুহূর্তে তো আপনার পক্ষে অ্যাকাউন্ট করা সম্ভব না, স্টিমেট সফটওয়্যার যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। তো আপনি ফেসবুক অথবা ইউটিউবার আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি ঢুকতে পারবেন, ওইটা দেখাই দিয়ে আপনি ঢুকে যাবেন, মাইক্রোফোন অন করতে বলবে, ক্যামেরা অন করতে বলবে, যেহেতু আপনি ভিডিও অডিওতে কথা বলবেন, তো আপনি এগুলো অন করে আমাদের সাথে ঢুকে কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন। এই আমরা দুই একটা কমেন্ট পড়ছি এবং সকলকে আবেদন করব আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন, পরবর্তীতে যারা শুনবেন আপনারাও শেয়ার করে দিবেন, যাতে এই দাওয়াতি কাজটা সর্বমহলে পৌঁছতে পারে এবং আমরা যাতে দূরত্ব কমাইতে পারি। চলুন আমরা দুই একটা কমেন্ট পড়ি, অনেকেই অনেকগুলো কমেন্ট করেছেন, আমি একটা কমেন্ট পড়তে যাই। এই কমেন্টটা করেছেন গোলাম মাওলা। এই ভাই লিখেছেন, আখলাক টিভি নিরপেক্ষ তাই ভালোবাসি। জি আলহামদুলিল্লাহ গোলাম মাওলা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর কমেন্ট করার জন্য। আমরা আরেক ভাইয়ের একটা কমেন্ট পড়ি, উনি লিখেছেন যে সেলিম আহমদ, আপনাকে অনেক অনেক ভালোবাসি, ভালোভাবে সরি আপনাকে অনেক অনেক ভালোভাবে চিনি, চিনে আপনি কোন জায়গা থেকে এসেছেন, কাদের চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে চান, সুতরাং আপনার নিজের আখলাক ঠিক করেন, তারপরে অন্যদের বিষয়ে কথা বলবেন। ওকে ফাইন সেলিম ভাই, আপনি সেলিম আহমদ ভাই আপনি কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টটা আমাদের উপরে সম্পূর্ণ মানে অভিযোগের কমেন্ট। আমি এই লাইভের শেষ প্রান্তে এসে বলেছিলাম, অর্থাৎ এই একটু কথার আগেই মানে আমাদের স্ক্রিপ্টের শেষ পর্যায়ে এসে বলেছিলাম যে আখলাক টিভি যদি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে আখলাক টিভিকে আল্লাহর উপরে সুপুর্দ করে দেন, আল্লাহ আখলাক টিভির বিচার করুক। এর চাইতে ভালো কথা, বড় কথা আমাদের নাই। এখন আপনি কি চিনবেন আর কি জানবেন তা তো আর আমি জানি না। বাকি এটা আপনারা দেখছেন, এই কমেন্ট কিন্তু আমি চুজ করে ইচ্ছা করে যাচাই বাছাই করে পড়িনি, কারণ এই কমেন্ট তো আমাদের পক্ষে যায় না। আমরা কমেন্ট পড়ি যেহেতু আমাদের দর্শক শ্রোতা যে আমাদের পছন্দ করে সেও আমাদের দর্শক শ্রোতা, যে আমাদের পছন্দ করে না সেও আমাদের দর্শক শ্রোতা। কারণ কি জানেন, পছন্দ যদি নাই করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমাদেরকে তো তাদের প্রয়োজন। যদি প্রয়োজন না হবে তাহলে উনি আসলেন কেন লাইভে, উনি কমেন্ট করলেন কেন? একটা কমেন্ট করা কি চারটিখানি ব্যাপার মনে করছেন? একটা ডিভাইস হাতে নেওয়া, লাইভে থাকা, কানেক্ট হওয়া, এরপরে কমেন্ট করা, ব্রেনকে ইউজ করা, ভাবা যেখানে কি বলবো, ইউসুফ মাহমুদিকে ঘায়েল করার জন্য সুন্দরভাবে একটা কমেন্ট গুছাইয়া বলা, এটা কি কম কষ্ট করছে? এই যে আমার সেলিম আহমদ ভাই, সেলিম আহমদ আপনি অনেক কষ্ট করছেন, সেলিম আহমদ ভাই আপনি অনেক কষ্ট করছেন, আপনাকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এখন প্রশ্ন হলো, বিবেচনা করবে পাবলিক, বিবেচনা করবে পিপল, বিবেচনা করবে জাতি, বাস। মানে আপনার কমেন্টটা কতটুকু আমাদের জন্য হলো, ঠিক হলো বা বেঠিক হলো, এটা জাতি বিবেচনা করবে ইনশাআল্লাহ। আরেক ভাই কমেন্ট করছেন, এটা মনে হয় একটু কবিরাজি তথ্য, কবিরাজি তথ্য, এখান থেকে আমরা ভালো তথ্য পাবো ইনশাআল্লাহ। উনি বলছেন যে যারা আখলাক টিভির বিরুদ্ধে প্রচার করে, কথা বলে, তারা মূলত দালাল। নো, আমরা তো এটা পছন্দ করি না ভাই। কবিরাজি ভাই, আপনার কবিরাজি আমি নিব ইনশাআল্লাহ, কিন্তু এই যে কমেন্টটা নিতে পারি না ভাই, সরি। কমেন্ট করার জন্য ধন্যবাদ, তবে তথ্যটা আমরা নিতে পারছি না, কারণ আমরা এভাবে কাউকে ঘায়েল করে কথা বলবো না। আখলাক টিভি থেকে কাউকে আঘাত দেওয়া হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এক ভাই কমেন্ট করেছেন, গুনবি রফিকের মুরব্বী কে জানতে চাই না। আমরা গুনবি ভাই রফিক বলতে মাদানি, রফিকুল ইসলাম মাদানি, ওনাদের মুরব্বীকে সেটা আমাদের জানতে চাওয়ার দরকার নাই। আমরা মনে করি সবাই আমাদের, আমরা সবার, অতএব এখানে কোনোভাবেই আমরা ভাগ করতে যাব না। কে কার মুরব্বী সেটা যে যেই প্রতিষ্ঠানে পড়েছে, যে যার সাথে তালিমে মুরব্বী আছেন, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে, ওইটা আমরা দেখতে না যাই। যে যার মতো আছে সে তার মতো থাকুক, আমরা ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে চাই, বাস এটাই হলো আমাদের শেষ কথা। আরো অনেকে অনেক কমেন্ট করছেন, আমরা আরেকটা কমেন্ট পড়ি। আব্দুল হক উনি কমেন্ট করেছেন যে হ্যাঁ, আব্দুল হক ভাই কমেন্ট করেছেন যে আল্লাহ পাক আপনার মাধ্যমে উম্মার ঐক্য হওয়ার তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আসলে আপনি অনেক ভারী কমেন্ট করে ফেলেছেন, আমার মাধ্যমে তো আর আসলে ঐক্য হওয়া সম্ভব না। বাকি আমি ডাক দিয়েছি, আমি চেষ্টা চালাচ্ছি, আমি আমার মতো করে চলছি। সেই ক্ষেত্রে আমি ভিন্ন মতের যত ভাই, আমি ভিন্ন মতটাই দাফন করে দিতে চাই। আখলাক টিভি থেকে আমি ভিন্ন মতই বলতে চাই না। হ্যাঁ, আমি চাইলেই তো আর হবে না, শুধুমাত্র ডাক তুলতেছি, আওয়াজ তুলতেছি, ভিন্ন মত বলতে কিছু থাকবে না, সব আমরা এক, অর্থাৎ সব আমরা এক ভাই, ভিন্ন মত থাকবে না, ভিন্ন মত কিছু না। ইসলাম মানে এক, আমরা কোরআন এক, হাদিস এক। হ্যাঁ, মাযহাবের কথা থাকবে, লামাযহাবি থাকবে, আপনার জামায়াত ইসলামী থাকবে, কওমি থাকবে, আলিয়া থাকবে, আপনার হেফাজত থাকবে, বিভিন্ন রকমের চরমানে তথা ইসলামী আন্দোলন থাকবে, বিভিন্ন রকম ঘরানা থাকবে, কিন্তু ইমানের বাউন্ডারিতে আমরা সবাই এক। অতএব রাজনৈতিক ঐক্য করতে এখানে ইমানের প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি, হইলে ভালো হয়, না হইলেও চলে। সেই হিসেবে আমি রাজনৈতিক ঐক্যটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক ভাই কমেন্ট করেছেন, আখলাক টিভি অফিসিয়াল সবসময় ঐক্যের জন্য কাজ করে। জি আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন মোল্লা ভাই, মোল্লা ভাই আপনি চমৎকার কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই কাজ করে যাচ্ছি, এটা শুধু কমেন্টের স্বীকৃতি দেওয়ার জন্যই না, বাকি আপনারা দেখবেন আমাদের কাজগুলো এবং আপনারা চেষ্টা করবেন।
আরেক ভাই যথেষ্ট একটা জঘন্য কমেন্ট করেছেন, আমি কমেন্টটা পড়তে পারছি না, স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা পড়বেন। এইচ কে মিনহাজ আহমদ ভাই, উনি যা বলছেন এটা আসলে গ্রহণযোগ্য না। হ্যাঁ, কিন্তু আমাদের ভাই উনি যা বলছেন, তারপর উনি আমাদের ভাই, আল্লাহ পাক ওনাকে সহি বুঝদান করুক। এই কমেন্টটা কেন দেখানো, এরকম ভুরি 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 অগণিত বেহিসাব গালিयां खाते हैं, कोई भी मुश्किलात नहीं है, आप लोग गाली देते हैं, हम सब्र करते हैं, इंशाल्लाह अल्लाह पाक ये फैसला करेगा कौन सही है और कौन गलत है, कौन गालियां देता है और कौन सब्र करता है, ये फैसला तो अल्लाह करेगा, है कि नहीं? অফকোর্স यही सही बात है। তো আমরা আর সময় নিচ্ছি না। সৌদি আরব থেকে সৌদি আরব থেকে একটা কমেন্ট পড়ছিলাম, সৌদি আরব থেকে আমিনুল ইসলাম ভাই লিখেছেন, সৌদি আরব থেকে দেখছি আখলাক টিভিকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমরা আর সময় নিচ্ছি না, 25 মিনিট প্লাস আমাদের লাইভ হয়ে গেছে, আমরা স্ক্রিপ্ট পড়ে ফেলেছি। আমরা শেষে আবারও সেই আবেদনটা করব, মাওলানা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, এই ভাইদেরকে সহ এই ঘরানার বা এই মতের, এই ঘরানাও আমি বলবো না, এটা তো একটা ঘরানা না, এটা ব্যক্তি বিশেষে, তো এই মতের যারা আছেন, যারা একটু ভিন্ন মত হয় মুরব্বীদের সাথে, আমরা ওনাদেরকে বলবো, বিশেষভাবে আবেদন করব, আপনারা দয়া করে মুরব্বীদের সাথে একটু দেখা করুন। আপনাদের মুরব্বীদের সাথে, আমি কোনো মুরব্বীরও নাম বলবো না, মানে আলেম ওলামাদের সাথে, আমাদের মুরব্বী তো আছে আমাদের, হ্যাঁ, তো যাকে মুরব্বী মনে করেন তাদের সাথে একটু মশওয়ারা করুন, এবং কোনোভাবে যদি আপনারা সেটা সাকসেস না হন বা সাকসেস হওয়া না হয় সেটাও আপনাদের ব্যাপার। বাকি আপনারা যদি মনে করেন যে আখলাক টিভির মাধ্যমে আপনি কোনো কথা জাতিকে বলতে চান, জাতিকে এই মেসেজ দেওয়ার জন্য আখলাক টিভি 24 ঘন্টা আপনার খেদমতে প্রস্তুত, আপনাদের খেদমতে প্রস্তুত, সবার খেদমতে প্রস্তুত। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে এক হয়ে চলার, কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করুন, এবং ইমানি ভাই যারাই আছেন, যে কোনো দলের, যে কোনো মতের, সকলেই মিলেমিশে যেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করতে পারি, বসবাস করতে পারি, ইমানের সাথে থাকতে পারি, ইমানের সাথে মরতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।